আমার মাথাটা বড্ড ঘুরছে। চারপাশটা এত ঝাপসা কেন? নীলা, নীলা কোথায় তুমি? হে কি, আমার এ কি রূপ হলো? আমার লেজ কোথায় গেল? আমি কি তবে সাধারণ এক মানুষ হয়ে গেলাম? আমার জাদুকরী শক্তি, আমার বিষ, সব কি তবে ওই মরণ ঘূর্ণি কেড়ে নিল? আমার শক্তি নেই, আমার বিষ নেই, আমি এখন সম্পূর্ণ অসহায়। আমার বন্ধু নীলা কোথায়? সে কি তবে ওই ঘূর্ণিতে হারিয়ে গেল? এই তো নীলার দেওয়া সেই জাদুকরী মুক্ত, কিন্তু এর তো কোনো আলো নেই। আমার বন্ধু কি তবে কোনো বিপদে আছে? আমাকে যেভাবেই হোক নীলাকে খুঁজে বের করতেই হবে। বিজলি যখন বালুর ওপর বসে নিজের পা আর নিষ্প্রাণ মুক্তটা দেখছে, হঠাৎ বনের দিক থেকে বড় বড় পায়ের শব্দ শোনা যায়। আশেপাশের গাছপালা থেকে পাখিগুলো ভয়ে উড়ে যেতে থাকে। পাখিরা এভাবে কাঁদছে কেন? মনে হচ্ছে কেউ একজন এদিকেই আসছে। আমাকে কি কেউ সাহায্য করবে? হঠাৎই বনের ভেতর থেকে এক বিশাল পাহাড়ের মতো আকৃতির দৈত্য বেরিয়ে আসে। ওরে বাবা, এটা তো আস্ত একটা পাহাড় মনে হচ্ছে। না না, এটা তো একটা দানব দৈত্য। ওইখানে কি করছে? অনেক দিন পর একটা জাদুকরী শিকার পেয়েছি। আমি এই দ্বীপের রাজা। আমার এলাকায় ঢুকেছিস যখন, তোর ওই হাতের উজ্জ্বল মুক্তটা এখন আমার হবে। ওটা দিয়ে আমি আমার গদাকে আরও শক্তিশালী করব। খবরদার দৈত্য, এক পাও এগোবে না। এটা আমার বন্ধু নীলার দেওয়া মুক্ত, এটা আমি কাউকে দেব না। পুচকে মেয়ে, আমার হাত থেকে তুই পালাবি কোথায়? এই দ্বীপ থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। বিজলি বুঝতে পারে লড়াই করে এই বিশাল দৈত্যকে হারানো যাবে না। সে মুক্তটা উঁচু করে ধরে চিৎকার করে নীলাকে ডাকতে থাকে। নীলা, আমাকে বাঁচাও, এই দৈত্য আমাকে মেরে ফেলবে। বিজলিকে এবার দৈত্য তার পায়ের নিচ থেকে ছেড়ে দেয়। বিজলি উঠে বসে। থাম পুচকে মানুষ, আমার হাত থেকে আজ পর্যন্ত কেউ পালিয়ে যেতে পারেনি। তবে আমি তোকে একটা সুযোগ দেব। আমি তোকে 3টি প্রশ্ন করব। উত্তর দিতে পারলে তুই মুক্তি পাবি, আর না পারলে তোকে আর ওই মুক্তকে আমি গিলে ফেলব। বল দেখি, মানুষের তৈরি এমন কোনো জিনিস যা মাটির নিচে 1000 বছর থাকলেও পচে না, বরং পৃথিবীকে ধ্বংস করে। সহজ উত্তর, এটা হলো প্লাস্টিক। আমরা যদি সাগরে বা মাটিতে প্লাস্টিক ফেলি, তবে তা মাছ আর মাটির জন্য মরণ ফাঁদ হয়ে দাঁড়ায়। তাই আমাদের প্লাস্টিক ব্যবহার কমানো উচিত। জ্ঞান তো ভালোই আছে। এবার দ্বিতীয় প্রশ্ন শোন। দুনিয়ার কোন জিনিসটা একবার হারিয়ে গেলে 1000 টাকা খরচ করেও আর কোনো দিন ফেরত পাওয়া যায় না? এটা হলো সময়। যে সময়টা আজ চলে যাচ্ছে তা আর কোনো দিন ফিরে আসবে না। তাই আমাদের উচিত সময় সঠিক ব্যবহার করা এবং অলসতা না করা। বল তো দেখি, এমন কোন সম্পদ আছে যা চোর চুরি করতে পারে না, কিন্তু এই সম্পদ যত অন্যকে বিলিয়ে দেবে তত নিজের ভাণ্ডার পূর্ণ হবে? এটা হলো শিক্ষা বা জ্ঞান। টাকা বা সোনা চুরি হতে পারে, কিন্তু মানুষের শিক্ষা কেউ কেড়ে নিতে পারে না। আর জ্ঞান যত অন্যকে শেখানো হয়, নিজের জ্ঞান তত বাড়ে। তোর জ্ঞান তো অনেক, কিন্তু আমার শক্তির কাছে জ্ঞান কোনো কাজে আসবে না।
দৈত্য বিজলিকে ধরতে হাত বাড়ায়। ঠিক তখনই বিজলির হাতির মুক্ত থেকে তীব্র আলো বের হয়ে দৈত্যকে আঘাত করে। দৈত্য যন্ত্রণায় কাঁদতে কাঁদতে অদৃশ্য হয়ে যায়। ওরে বাবা রে, শরীর জ্বলে গেল রে, বাঁচা রে আমারে। আহ আহ দৈত্য মারা যাবার পর বিজলি যখন মুক্তটা হাতে নেয় তখন সে দেখে মুক্তর ভেতরে নীলা বন্দী হয়ে ছটফট করছে। তার মানে নীলা হারিয়ে যায়নি, সে কোনো জাদু বলে মুক্তর ভেতরে আটকে গেছে। এ কি? মুক্তোর ভেতরে তো আমার বন্ধু নীলা। ও কি তবে এই ছোট্ট মুক্তোর ভেতর বন্দি? ওর জাদুকরি মুক্তই এখন ওর কারাগার হয়ে গেল। এখন আমি ওকে উদ্ধার করব কি করে? আমি তো এখন সামান্য এক মানুষ।